আসসালামু আলাইকুম। এটা হলো কি আমাদের ট্যাঙ্ক নাম্বার 2। অনেক পেরেশানির ভিতরে আছি, এত প্লাস্টার করার পরও নিচের থেকে পানি লিক করতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ফার্মের অ্যাটলিস্ট গেটটা তৈরি হয়ে গেছে, গেটটা রেডি হয়ে গেছে। এখন এই ট্যাঙ্ক নাম্বার 2 নিয়ে একটু পেরেশানির ভিতরে আছি। ইনশাল্লাহ আশা করি এটা ঠিক হয়ে যাবে এই প্রবলেমটা। ট্যাঙ্ক নাম্বার 3 আমাদের অলরেডি রেডি হয়ে গেছে। এখন ট্যাঙ্ক নাম্বার 1-এ হালকা একটু কাজ ছিল, এখানে একটু ঢালাই দেওয়া দরকার ছিল, সিমেন্ট। এটা হয়ে গেছে কমপ্লিট, আলহামদুলিল্লাহ। এখন এটাতে পানি ছেড়ে তারপরে কিছু কলা গাছ দিয়ে দিব, যেন সিমেন্টের কেমিক্যালগুলো কলা গাছ খেয়ে ফেলতে পারে। এই ট্যাঙ্কটা রেডি হয়ে গেছে। তারপরে এটাও রেডি হয়ে গেছে, বাট একটু পানি লিক করতেছে আজকে। এটা আমাদের ঠিক করতে একটু অসুবিধা হচ্ছে। এই যে এই প্লাস্টার ভেঙে পানি লিক হচ্ছে, অনেক মাল মেটেরিয়াল দেওয়া হয়েছে, তারপরেও পানিটা লিক বন্ধ করতে পারতেছি না আমরা। মোটর দিয়ে পানি সেচা হচ্ছে। আমাদের এই ট্যাঙ্কটা রেডি হয়ে গেছে। এখানে কিছু তেলাপিয়া আছে, কিছু চ্যাং মাছ আছে, যেগুলো আমি আমার পুকুর সেচে পেয়েছিলাম। তো চ্যাং মাছগুলো আর মারি নাই, এগুলো জীবিতই রাখা হয়েছে। হ্যাঁ, এই যে আমার ফার্মের টিম। হ্যাঁ, এই টিম সবাই অনেক খাটাখাটনি করছে এইটারে রেডি করার জন্যে। আলহামদুলিল্লাহ আমার সবজি ক্ষেত অলমোস্ট শেষ। এই গরমে তেমন একটা বেশি সবজি টবজি টিকে না, যে গরম পড়ছে সাভারে। যাই হোক, আলহামদুলিল্লাহ আবার নতুন করে লাগাবো। প্রচুর ভেন্ডি হয়েছিল, প্রচুর ভেন্ডি আমি খাইছি। আমাদের এই সব বিল্ডিংয়ের লোকজনদেরকে আমি ভেন্ডি খাওয়াইছি। ও, গেটটা লাগাই ফেলছি অলরেডি আমাদের ফার্মের, আলহামদুলিল্লাহ গেটটা লেগে গেছে। এখন ওয়ালগুলো উঁচা করতেছি। ওখানে একটা বাথরুম বা টয়লেট হবে ওই কোনাটায়। কিছু ফলের গাছ এসে লাগাইছিলাম এখানে, এগুলো পরে সময় মতো সেট করে দেওয়া হবে বিভিন্ন জায়গায় এই ফলের গাছগুলা। এটা হলো গিয়ে আমার প্রজেক্ট নাম্বার 1। তারপরে আমার প্রজেক্ট নাম্বার 2 আছে। প্রজেক্ট নাম্বার 2ও অলমোস্ট রেডি। হয়ে গেছে। এইটা হবে পুকুর সিস্টেম, ওগুলা হবে ট্যাঙ্ক সিস্টেম, আর এইটা হবে পুকুর। আমার যেহেতু আগের থেকে ওয়াল করা ছিল, আমি পার বান্ধায় গাছ লাগানোর জন্যে এটা পুকুর সিস্টেমে করে ফেলছি। এটা হবে ছোট পুকুর। এখানে আমি ডাকউইড, আজোলা, কচুরিপানা টাইপের জিনিসপত্র চাষ করব। কিছু শামুকও এখানে পালবো। আমার ব্ল্যাক কার্প মাছ ছাড়ার শখ আছে, তো ব্ল্যাক কার্প মাছ ছেড়ে দেবো ইনশাল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন, এটা আমার নতুন একটা প্রজেক্ট। ইনশাল্লাহ এটাতে যদি সাকসেসফুল হতে পারি, তাহলে আমার আরও কিছু জায়গা জমিন আছে এই বিল্ডিংয়ের পিছনে। ওইখানে ইনশাল্লাহ প্রজেক্ট নাম্বার 3 আমি শুরু করব। পার দিয়ে গাছ টাছ লাগাই দিছি সুন্দর করে, অনেকগুলো আম গাছ, বিভিন্ন গাছ লাগাইছি। এখন দেখি এই গাছগুলো আমাকে কবে ফল দিবে আল্লাহ জানে। অনেক গাছ লাগানো হয়েছে পার দিয়ে। এই পাড়টা আমি বানাইছি এই গাছগুলো লাগানোর জন্য, প্লাস হাঁটাহাঁটি করতে সুবিধা। যখন মাছ জাল টান দিব, সুন্দর করে আরামসে জাল টান দেওয়া যাবে। আর আমাদের এই আশেপাশে জমিগুলোতে বৃষ্টির সময় অনেক পানি জমে, ও পানি চুয়ায় চুয়ায় আসে, তো এই জন্য এখন আর পানি চুয়ায় চুয়ায় ভিতরে ঢুকতে পারবে না। এই আমার পুদিনা গাছ বড় হচ্ছে মাশাল্লাহ, পুদিনা গাছ। এই বিভিন্ন ফলের গাছ টাছ, বড়ই টরই, অনেক পেয়ারা টেয়ারা, অনেক গাছ লাগাই দিছি পার দিয়া।
ভালোই লাগে, সুন্দর লাগতেছে দেখতে, নট ব্যাড। আর এটার লাগে আমার পুরা পুকুর। কালকে বিষ মেরে দিয়েছিলাম, তো হাবিজাবি যা ছিল পোকামাকড় মাছ টাছ এগুলো সব মরে গেছে। এখন কাল পরশু চুনা দিয়ে দিব, পুরা চুনা দিয়ে পানিটা পরিষ্কার করে ফেলবো ইনশাল্লাহ। এখানে অনেক গাছ লাগানো হয়েছে, মেহেন্দি গাছ। এই ওয়ালটা উঁচা করে দিতে হবে, নাহলে লোকজনের সাথে আমার মাছ ধরে নিয়ে যাবে। এই ওয়ালগুলো উঁচা করে দেবো ইনশাল্লাহ। এই আমার গেটটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, খালি এই সাইডটা একটু প্লাস্টার করা বাকি আছে। আর এই সাইডটা প্লাস্টার হয়ে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সাকসেসফুল হতে পারি এই মাছের চাষে এবং আপনাদের সেবা করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।